হুগলির জাঙ্গিপাড়া বাহানায় অনুষ্ঠিত হলো ইফতার সামগ্রী ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান। দর্শক, আপনাদেরকে জানাবো, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খুশির আলো ফাউন্ডেশনের পরিচালনায় শেখ সারাবাত আলীর উদ্যোগে হুগলির জাঙ্গিপাড়া বাহানায় অনুষ্ঠিত হলো ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে রমজানের ইফতার সামগ্রী, ঈদ বস্ত্র ও কিছু অর্থ 30টি পরিবারের হাতে তুলে দেন খুশির আলো ফাউন্ডেশনের সদস্যরা। খুশির আলো ফাউন্ডেশন শুধু এখানেই থেমে নেই, মেয়েদের পড়াশোনার দায়িত্ব এবং অসহায় মানুষের বাড়ি তৈরি করা থেকে শুরু করে দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় খুশির আলো ফাউন্ডেশনকে। খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার শেখ সারাফাত আলী, তার ঘনিষ্ঠ নেতৃত্বে খুশির আলো ফাউন্ডেশনের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে। এদিন পবিত্র রমজানের ইফতার সামগ্রী, ঈদ বস্ত্র ও অর্থ সাহায্য পেয়ে খুশি এলাকার মানুষ। সব অনেক কিছুই দেওয়া হয়েছে। এই সারাবদ্দা দিয়েছে সব। কিসের জন্য দেওয়া হলো? এই রোজা রমজান উপলক্ষে দিয়েছে। হ্যাঁ, ইফতারের বা ঈদের, হ্যাঁ সব খুশি। হ্যাঁ, দোয়া করবো তো। আজকে ছোলা, চিনি, যাদের যা যা লাগে, কাপড় চোপড়, কি জন্য দেওয়া হলো? এটা ঈদের লোককে। এটা শাড়ি আছে, পয়সা আছে, আচ্ছা, ঈদের জন্য। ঈদের জন্য। আপনার কোথায় বাড়ি? আমার বাহানাই বাড়ি। এখানেই বাড়ি। হ্যাঁ, খুশি হয়েছে। খুশির আলো ফাউন্ডেশন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে। এর আগেও আপনারা আমাদের ভিডিও দেখেছেন। আমরা অসহায় মানুষকে বাড়িও করে দিয়েছি, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বাড়ি করে দিয়েছি। ক্যান্সার পেশেন্ট, ওনাকেও হেল্প করেছে খুশির আলো ফাউন্ডেশন করে এবং আগামী দিনেও করবে। পড়াশোনার কষ্ট হয়, সেটাও আমাদের খুশির আলো ফাউন্ডেশন জিম্মেবারি নিয়েছে, সেটাও আমরা পুরোপুরি করব। খুশির আলো ফাউন্ডেশন সকল মানুষের জন্য। যখনই কোনো সময় ফোন আসে, আমরা টাইম না নষ্ট করে সঙ্গে সঙ্গে আমরা মানুষের পাশে দাঁড়াই। আজকে ঈদ ও পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা 30-35টা পরিবারের হাতে খাদ্য, দ্রব্য এবং কিছু অর্থ তুলে দিলাম। খুশির আলো ফাউন্ডেশন গরিব, অসহায়, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেছে, করবে, আগামী দিনেও করবে। সারাফত আলী, খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার। আজকে আমাদের ঈদ উপলক্ষে খুশির আলো ফাউন্ডেশন থেকে রোজার জিনিস, ঈদের কাপড় এবং কিছু টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে গরিব অসহায় মানুষদের। শুধু খালি এইটা ঈদ উপলক্ষে বলে নয়, প্রতি বছরে মাসে মাসে কিছুটা কিছু, কোনো পুজোর সময় এবং কোনো অসহায় মানুষের কার বিয়ে হচ্ছে কিংবা কোনো বেড়ামি রুগী, কার ঘর নাই, তাদের ঘরে আমাদের এই কন্যাধর, খুশির আলো কন্যাধর সারাবত আলী সব সময় তাদের ঘরে সহযোগিতা করে। এবং আমি এটা শুনে আমি বললাম যে আমাদের গ্রামে কিছু অসহায় মানুষ আছে, এদের ঘরে দেওয়া যাবে বলতে সঙ্গে সঙ্গে উনি হাঁ করেছে, মিলেছে। আমরা কিছু লোককে দিয়েছি, মোটামুটি ওই 25-26 জনকে দিয়েছি, 26 জনকে। আরও কিছুজন বাকি আছে, তাদের ঘরেও দেবো। খুশির আলো এবং যে কন্যাধর সারাবত, শেখ সারাবত, ওনাকে বলা হয়েছে যে আমাদের একজনের ক্যান্সার হয়েছে, তাকেও কিছু সাহায্য করবে এবং সবসময় সাহায্য করে। এবং আমরা তার সঙ্গে সবসময় আছি। তার ভালো কাজ দেখে আমরা প্রায় গ্রামের প্রতিটা মানুষই তাকে দোয়া আশীর্বাদ করছে এবং আমরা তার খুব খুশি। আজকে শুধু খাদ্য সামগ্রী না, পাশাপাশি অন্য কিছুও দেওয়া হবে? হ্যাঁ, খাদ্য সামগ্রী এবং কাপড় দেওয়া হয়েছে। ছেলেদের ঘরে নুগি, গেঞ্জি, মেয়েদের ঘরে কাপড় এবং কিছু টাকা তাদের হাত খরচা দেওয়া হয়েছে। আপনার নাম? শেখ মহিনুদ্দিন, তিনি বুধো বলে পরিচিত। আজকে আমাদের খুশির আলো ফাউন্ডেশনের পরিচালনায় এবং শেখ সারাবত আলীর উদ্যোগে, যিনি যে ফাউন্ডেশনের যিনি কর্ণধার, তার উদ্যোগে প্রায় আজকে 70 থেকে 80 হাজার টাকার মতন আজকে পবিত্র রমজানের খাদ্য সামগ্রী এবং ঈদ খরচা এবং ঈদের যে বস্ত্র সেটাও দেওয়া হয়েছে। যখন খুশি মানুষের শেষ হয়ে যায়, যে আর আশা নাই, আমাদের খুশি আলো সেখান থেকে শুরু করে। যখন কোনো সরকারি অনুদান কোনো জায়গায় কোনো পায় না, ঘর ফর হচ্ছে না, তখন খুশি আলো সেটা দেওয়ার চেষ্টা করে এবং দিয়েছে এবং আরো দেবে। আপনার নাম? আমার নাম শেখ নূর মোহাম্মদ, আমি খুশির আলো ফাউন্ডেশনের সভাপতি।